বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠার রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গেই শেয়ার করব। এই চিতই পিঠা কিন্তু অনেকেই বাসায় তৈরি করতে ভয় পায়, তবে আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি বা নতুন রাঁধুনি রয়েছেন তারাও কিন্তু খুব সহজে এই চিতই পিঠাটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি একটি পাত্রে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ। সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। লবণ আর তেলটাকে সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এ পর্যায়ে ঠিক কীভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। একেবারে খুব বেশি পানি দিতে যাবেন না, এতে করে এটা অনেক পাতলা হয়ে যেতে পারে। দেখুন ঠিক যখন এরকম পর্যায়ে আসবে সে পর্যায়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট ডোটাও তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এ পর্যায়ে এটাকে যত ভালোভাবে মথে নেবেন চিতই পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। তারপর আবারও এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু গরম পানিটাই অ্যাড করবেন, কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না। আর চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করে নেওয়ার, এতে করে রেজাল্ট অনেক ভালো আসে। আমি ঠিক কিভাবে করছি আপনারা যদি একটু ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। আমি ঠিক কিভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি মুখে বলার চেয়ে যদি ভিডিওটি দেখেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। আমি এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন এই পর্যায়ে হাতের সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার, এতে করে চিতই পিঠাগুলো একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে ডোটা অনেক বেশি ঘন রয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চিতই পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তারপর চিতই পিঠা তৈরির জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেল দিয়ে খুব ভালোভাবে চারপাশটা মুছে নিচ্ছি। এবার অপেক্ষা করছি এটা খুব ভালোভাবে গরম হয়ে আসার। চিতই পিঠা তৈরির আগে কিন্তু অবশ্যই সসটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে কিন্তু চিতই পিঠাগুলো খুব সহজে পাত্র থেকে উঠে আসবে। এবার আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা করছি, তাহলেই দেখবেন চারপাশ থেকে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে চিতই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরই দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর একইভাবে দেখুন আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও কতটা পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। আশা করছি যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি বা তৈরি করতে ভয় পান তারা আমার এই রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে এরকম পারফেক্টভাবে চিতই পিঠা বাসাতেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। চলুন এবার একটা চিতই পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা ওপরটা যেরকম সুন্দর নিচটাও কিন্তু খুব বেশি পুড়ে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। আর ভেতরটা দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এই চিতই পিঠাগুলো দিয়ে আপনারা দুধ চিতই পিঠাও কিন্তু তৈরি করতে পারেন, আবার চাইলে যে কোনো ভর্তার সঙ্গেও পরিবেশন করতে পারেন, চাইলে কিন্তু যে কোনো মাংসের সঙ্গেও এই চিতই পিঠাগুলো পরিবেশন করে খেতে পারেন।